সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ভারত ইসরায়েল সম্পর্ক, একটি ঐতিহাসিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ রূপরেখা। আজকের এই ভিডিওতে আমরা ভারত এবং ইসরায়েলের সম্পর্ক নিয়ে একটি বিশ্লেষণধর্মী আলোচনা করব। এই আলোচনা শুরু হয়েছিল নেহেরুর আদর্শের সময় থেকে, যা 1992 থেকে 2026 পর্যন্ত এখনও কৌশলগত অংশীদারিত্ব বহমান রয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমত 2026 সালে এসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার মূল কারণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী তার তৃতীয় মেয়াদে আসে এই একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সফর করলেন তেল আবিবে, যেটি ছিল শুধুমাত্র বন্ধুত্বের নয় ও দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের একটা নতুন রূপ। এখন চলুন বিশ্লেষণে যাওয়া যাক। 1992 থেকে 2026, এই গত 34 বছর ধরে এই বিখ্যাত সম্পর্কটি দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র বন্ধুত্বের উপর নয়, চারটা বিখ্যাত স্তম্ভের উপর, যা হচ্ছে প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও সন্ত্রাস বিরোধিতা। এই চারটা স্তম্ভের উপর দাঁড়িয়ে এই সম্পর্কটি শুধুমাত্র বন্ধুত্বে নেই, ঘনিষ্ঠ মিত্রে পরিণত করেছে। প্রতিরক্ষা বাণিজ্যের নেপথ্যে রয়েছে ইন্ডিয়া এবং ইসরায়েলের মধ্যে প্রযুক্তির হস্তান্তর ও সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে যৌথ উৎপাদন করছে আদানি, যা ভারতের অন্যতম বড় একটি কোম্পানি। ক্রেতা এবং বিক্রেতা যদি আমরা এখানে লক্ষ্য করি, ভারত এবং ইসরায়েল এর মধ্যে অস্ত্রের অন্যতম বড় একটা ক্রেতা হচ্ছে ভারত। ইসরায়েল ভারতের অন্যতম প্রধান সরবরাহকারী। দুজন মিলে যৌথ উদ্যোগের মাধ্যমে আদানি ডিফেন্সের মতো প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যা ভারতে যৌথভাবে অস্ত্র উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরবরাহ করা হচ্ছে ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন সহ অন্য অন্য বিখ্যাত সব অস্ত্রগুলো। নজরদারি রাষ্ট্র ও মানবাধিকার প্রশ্নে সাংবাদিক আজাদ এশারের মতে, ইসরায়েল নজরদারি এবং ড্রোন প্রযুক্তি কেবল সীমান্তে নয়, দেশের ভিতরেও ব্যবহৃত করছে। প্রান্তিক জনগোষ্ঠীর উপর নজরদারি, মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা ও নজরদারি প্রযুক্তি এবং অবাধ ব্যবহার নিয়ে শুরু হয়েছে নতুন নৈতিক প্রশ্ন। ঐতিহাসিক বিচ্যুতি এবং সঙ্গতি থেকে কৌশল। এই ঐতিহাসিক বিচ্যুতি থেকে আমরা যেটা বুঝতে পারছি, অতীতে ইন্দিরা গান্ধী এবং ইয়াসির আরাফাত যারা যে নীতির উপর ছিল এই এই সম্পর্কটি, সেটা হচ্ছে উপনিবেশ বিরোধী আন্দোলন ও ফিলিস্তিনের প্রতি নিঃশর্ত সমর্থন, যেটা শুধুমাত্র ছিল ফিলিস্তিনের প্রতি পর্যাপ্ত সমর্থনের শুধু আকাঙ্ক্ষাই নয়, তীব্র আকাঙ্ক্ষাও। কিন্তু সেখান থেকে চেঞ্জ হয়ে এসে, পরিবর্তন হয়ে এসে বর্তমান নরেন্দ্র মোদী এবং নেতানিয়াহুর এই সম্পর্ক হয়েছে কৌশলগত ঘনিষ্ঠতা ও বাস্তবতার রাজনীতির এক বড় দৃষ্টান্ত। গাজা এবং ভারতের নিরাপত্তা। ফিলিস্তিনের প্রতি যে অব্যাহত সমর্থন মুসলিম দেশগুলোর মধ্যে বা বিভিন্ন সচেতন দেশগুলোর মধ্যে রয়েছে, সেখানে ভারতের রয়েছে নীরবতা। হামাসের হামলায় নিন্দা এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে সমর্থন দিয়েছিল 7ই অক্টোবর 2023। যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটদানের বিরতি থেকেছিল জাতিসংঘ ভোটে। এমন বর্তমানেও বেসামরিক হতাহত সত্ত্বেও কৌশলগত সম্পর্ক জোরদারের দিকে আরও বেশি ভারত এগিয়ে চলেছে। গাজায় বেসামরিক হতাহতের উচ্চ সংখ্যা সত্ত্বেও ইসরায়েলের সাথে সম্পর্ক গভীর করা ভারতের ঐতিহ্যগত অবস্থানের পরিপন্থী বলেই মনে হয়। হিন্দ শিলিগুড়িতে শ্রমবাজারের বিতর্কিত সমীকরণ। এটি ইসরায়েলের যুদ্ধ অর্থনীতিকে পরোক্ষ সমর্থন দেওয়ার মতো একটা ব্যবস্থা। এটি ফিলিস্তিনিদের অর্থনৈতিক অবরোধকে সহায়তা করার শামিল। এই হিন্দ শিলিগুড়ি শ্রমবাজারের বিতর্কিত সমীকরণ সম্পর্কে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত জানব। এখন আসুন কূটনৈতিক ভারসাম্য ও দোদুল্যমানতা। ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা এবং আরব বিশ্বের সাথে এবং ইরানের সাথে বিভিন্ন সম্পর্ক ক্ষেত্রে ভারত একটি চূড়ান্ত ব্যালেন্স রাখছে। সংকট হিসাবে যেখানে দেখা যাচ্ছে যে জাতিসংঘে ভারতের ভোটদান কখনো ইসরায়েলপন্থী, কখনো ফিলিস্তিনপন্থী। এই দোদুল্যমানতার প্রতিফলন হিসাবে ভারতের আসলে
নিশ্চিত কোনো স্পষ্ট কেন্দ্রবিন্দু নীতি নেই পশ্চিম এশিয়ার দিকে। বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি। সমালোচকদের মতে ভারত এমন একটি রাষ্ট্রের সাথে জড়াচ্ছে যাকে অনেকে নেতিবাচক দৃষ্টিতে দেখে, যেখানে ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান করার সময় ইসলাম বিদ্বেষের উত্থানের সাথেও যুক্ত করা হচ্ছে এবং গ্লোবাল সাউথের নেতা হিসেবে ভারতের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে অলরেডি। 2025-26 নীতি কি বদলাচ্ছে? 2025 শেষ ভাগ থেকে ভারত এবং আরব দেশগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তথাপি পশ্চিম তীরে ইসরায়েলের পদক্ষেপের সমালোচনামূলক বিবৃতিতে ভারত স্বাক্ষরও করেছে। কিন্তু বর্তমান অবস্থায় ইসরায়েলের পক্ষে পূর্ণ সমর্থন ভারতকে প্রশ্নবিদ্ধ করছে। শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে উত্থান হিসাবে এটা একটা অন্যতম শক্তি হিসাবে দেখা যাচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধান বিষয়ে ভারতের মতামত। ভারত দ্বিরাষ্ট্র সমাধান সমর্থন করে। ফিলিস্তিনে মানবিক সহায়তা এখনো অব্যাহত রেখেছে, কিন্তু বাস্তবতা হিসাবে দেখা যাচ্ছে যে মানবিক সহায়তার পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখার নৈতিক অবস্থানের পরিপন্থী, যেটা কিনা ইসরায়েলের সাথে এখন চলমান রয়েছে ভারতের। শেষ কথা, শক্তি নাকি নৈতিকতা? ভারতের ভবিষ্যৎ শক্তি নির্ভর করবে শুধুমাত্র নীতির উপর নয়, নৈতিক অবস্থানের সামঞ্জস্য কতটা বজায় রাখে তার উপর। কেবল কৌশলগত লাভ নয়, ন্যায়, মানবাধিকার ও সংবিধান সম্মত মূল্যবোধ হোক পররাষ্ট্রনীতির ভিত্তি। এটাই সবার কাছে দৃঢ় প্রত্যাশা। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয় আলোচনা নিয়ে আবারও আমরা আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে।